তুমি তো ভক্তের ভগবান, ভক্তি যার ভগবান তার। তবে বলতে পারি, সেই যখন তুমি আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে আসবে, আমার ডাকে সাড়া দিতে তোমার 12,000 বছর সময় লাগবে। এই 12,000 বছরে একবারও কি তোমার কানে আমার ডাক পৌঁছায়নি? এই 12,000 বছরে কি একবার তোমার চরণতলে আমার নয়নের জল যায়নি? তুমি তো এই পদ্মালয়ে থাক, আর আমি পদ্মালয়ের নিচে পদ্মফুলের নিচের পাপড়িতে বসে আছি। এইটুখানি রাস্তা আসতে তোমার এতদিন কেন লাগলো গোবিন্দ? যেই না এমন কথা বলেছি, সঙ্গে সঙ্গে ভগবান আস্তে আস্তে বলে, এই বিরজা, তুই কি ভেবেছিস তুই আমায় একদিন ডাকবি আর আমি চলে আসি? অত সহজ রে আমায় পাওয়া। যদি সহজ আমি চলে আসতাম, তুই তো আমায় সহজলভ্য ভেবে নিবি। দেখবে, যেই জিনিস পেতে গিয়ে আমাদের কষ্ট করতে হয়, তার মূল্য আমাদের কাছে অধিক বেশি থাকে। আর যেই জিনিস আমরা সহজে পেয়ে যাই, সেটা হতে পারে লাখ টাকা দামি জিনিস, সহজে পেয়ে গেলে মূল্য কিন্তু কমে। ভগবান বলে, শোন, তাই তো 12,000 বৎসর পরে আসলাম, তোর ভক্তিটা পরীক্ষা নিলাম, কতদিন তুই আমায় ডাকবি। কেননা তুই আমায় যখন ডেকেছিস, নিশ্চয়ই তোর মনের মধ্যে কিছু চাওয়া আছে। বল তুই কি চাস? বলে, গোবিন্দ, তুমি যখন সবই বুঝে গেছো, আমায় আবার মুখে বলতে হবে যে আমি কি চাই? তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি কি বুঝতে পারছো না আমি মধ্যে আমার কি লুকিয়ে আছে? আমি তোমায় কি চাইছি তুমি কি বুঝতে পারছো? ভগবান বলে, এই দেখ, মুখে না বললে মুখে বুঝবো কি করে? বল দেখি, মুখে বল, তবে বুঝতে পারো। বলে, শোনো গোবিন্দ, মুখে বললে যখন তুমি বুঝবে, তাহলে আজ আমি তোমায় বলছি। আমার চাওয়া হল, যেদিন থেকে তুমি আমায় সৃষ্টি করেছি, তোমার বদন পানে যখন প্রথম দেখেছি তোমায় ভালোবেসেছি। যখন পদ্মালয়ে গেলাম না, পদ্মালয়ে গিয়ে যখন তোমায় কি ওই রাধারানী যখন সেবা করছে, যখন চোখের মধ্যে পড়লো ওই দৃশ্যটা দেখি, আমার মনের মধ্যে একটা স্বাদ জেগে। সেই স্বাদ, সেই আশা পূর্ণ করার জন্য 12,000 বৎসর ডাকলাম। আমার মনে সেই চাওয়া হলো, আমি রাধারানীর মতো করে একটা দিনের জন্য তোমার চরণ সেবা করতে চাই গোবিন্দ। কি চাইলো মা? কার মতো করে? রাধারানীর মতো। ভগবান হা করে রয়ে গেছে। বলে, আমি ভাবলাম তুই কোথায় কি কত কি চাইবি, আর তুই শেষ থাকতে একদিনের জন্য চাইছি, মাত্র আমাকে তাও একটা দিনের জন্য। হ্যাঁ, এই জগতে কত ভক্ত তো সৃষ্টি করেছি, কেউ তো আমায় এমন করে ডাকে, সব 12 মিনিট ডাকবে, 12,000 রকম চাহিদা চলে আসে। আর তুই আমায় 12,000 বৎসর দেখি মনের মধ্যে একটাই চাওয়া, মাত্র একদিনের জন্য চাইছি। ওরে সেই ভক্ত ধন্য যে না ছাড়ে প্রভুর চরণ, সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজ। দুর্বৃত্ত সেবক যদি যায় অন্য স্থানে, প্রভু নিজ ভক্ত মনে করে তার চুল ধরে। আচ্ছা ধরুন, ভগবান আপনাকে দেখা দিয়ে বলতে, এই যে ঝিলিকের মা, তুমি একদিনের জন্য আমি তোমার ডাকে সন্তুষ্ট হয়েছি, আজ এসে তোমার কাছে। বলো তুমি কি চাও? যা চাইবে সেটাই পূর্ণ করো। বলুন তো, ভগবানের কাছে আপনি কোনটা আগে চাইবেন ভেবে পাবেন সেই সময়? বলে, আমাদের লিস্ট এত বড়, তাহলে নাম্বারিং করে রাখতে হবে যে কোনটা আগে চাইবে। ভাবতে ভাবতে ভগবান চলে যায়। কিন্তু বিরজা কেমন ভক্ত দেখুন, 12,000 বৎসর ধরে ডেকেছে, কিন্তু মনের মধ্যে চাওয়াটা তার পাল্টায়নি। তাই ভগবান বলে, বিরজা, আমাকে যে চাই আমি তাকে চাই, আমি তাকে চাই। আর যে শুধু আমার কৃপা চায়, আমাকে না চায়, আমিও তাকে এই জগতে না চাই। না চাই। তুই আমাকে চেয়েছিস, আমি যাব তোর কাছে। তোর ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান হয়ে কথা দিচ্ছি, শুধু গোলকে একদিনের জন্য চরণ পাবি তাই নয়, আজ আমি কথা দিলাম, এই গোলকে তুই আমায় একটা দিনের জন্য স্বামী রূপে লাভ করবি। বিরজা কি কথা দিল? স্বামী রূপে লাভ করবে। কদিনের জন্য? একদিনের জন্য। ভগবান কথা দিয়ে চলে গেছে, আর বিরজা সেই পদ্মফুলের নিচের পাপড়িতেই বসে আছে। বসে বসে দিন গুনছে, ক্যালেন্ডারের পাতাটা উল্টাচ্ছে, দিনগুলো রোজ গুনছে, কবে সেই দিন আসবে, কবে ভগবানকে স্বামী রূপে পাবে। তাই বিরজা দিন গুনছে, আর মুখে বলছে কি,
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ। আচ্ছা নামটাকে গাইছে বলে দিব্যি দেখতে পাচ্ছে, আসলে দাঁড়িয়ে তুমি গাইছো, আবার জিজ্ঞাসা করছো কে গাইছে। না আমি তো গাইছি, কিন্তু গাইছে বিরোধা। একটু তালি দিয়ে যাবে প্রত্যেকে, তালি দেবেন একসঙ্গে। এই হাতগুলো একটু বের করে তালি দিয়ে একসঙ্গে প্রেম ভরে শ্রীকৃষ্ণ। হরি একসঙ্গে একসঙ্গে হরি বল। হরি বল হরি বল। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। একমাত্র স্বামী সকামারা একমাত্র স্বামী সকামারা হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। আরেকবার এবার মুখে বলতে বলতে তালি দিন দেখি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। গাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। বলি ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয়। রাধা রানী কি, কষ্ট পেলেন কি? বলে ভগবানের নাম গাইলে এবার কেউ কষ্ট পায়, তবে একজন খুব কষ্ট হয়েছে, কে বলুন? ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে, হ্যাঁ গো কথা তো আমি দিয়ে চলে এলাম বিরজাকে আমার স্বামী রূপে লাভ, কিন্তু আমি এত সহজে চরণটাকে দেব কেমন করে? আমার চরণ তলে তো বসে থাকে রাধা রানী, সে কি আমায় এত সহজে ছাড়বে গো? আচ্ছা আপনারা মা জাতি, আপনার স্বামী যদি এসে বলে যে 1 হপ্তার জন্য বাপের বাড়ি চলে যাবে, আমি একটা অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে আসি, কেউ সহজে মেনে নেবে? একবার বলে দেখুন। বলে একবার বলে দেখুক, সাহস আছে? ও বলার আগেই সাইজ করে রেখে দেবে। ভগবান মনে মনে ভাবছে এত সহজে তো আমায় ছাড়বে না রাধা, রাধার মনে তো কষ্ট দিলেও হবে না, আবার ভক্তকে কথা দিয়েছি সেই কথাও তো পূর্ণ করতে হবে। চিন্তায় পড়ে গেলেন ভগবান, কি করব কি করব কি করব। চিন্তা করতে করতে ভগবানের আরে রাধে আমার নাম গাইতে গাইতে একদিন কোথাও যায় না, সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, রাধে তো সেদিন ফিরে আসে না। এক কাজ, যেদিন রাধে আমার নাম গাইতে গাইতে কোথাও যাবে সেই দিন ডাকবো বিরোধী, তাহলে রাধে জানতেও পারবে না, আর ভক্তের মনোবাসনাও পূরণ করা হয়ে যায়। এক দিলে 2 পাখি মারা হবে, তাই তো নাকি? চতুরে শ্রীরামণি ভগবান সেই কৃষ্ণ যা চিন্তা করার করে নিয়েছে, মনে মনে ভেবে নিয়ে যেদিন রাধে কোথাও যাবে সেই দিন ডাকবে বিরোধী। ভগবানের ফন্দি আটা হয়ে গেছে, দেখতে দেখতে দিন কাটতে কাটতে হঠাৎ একদিন প্রভাত কালে রাধারানী এসে গোবিন্দের কাছে বলছে, ও গোবিন্দ, আজ আমার মনে একটু সাধ জেগেছে, আমি ক্ষীরোদ সাগরের কুলে গিয়ে তোমার নাম গাইতে চাই। ও গোবিন্দ যাবো একটু?
যেই না গো রাধারানী বলছে গোবিন্দ মনে মনে ভাব জানি বসে আছি, তুমি কবে আমায় ছেড়ে যাবে আবার জিজ্ঞাসা করছো। ও রাধে, তুমি আমায় ছেড়ে যাবে, আমার মনটা তো বড় কষ্ট হবে রাধে। মুখে বলতে হবে তো, মুখে বললে হবে নাকি তুমি চলে যাবে, বুঝতে পেরে যাবে আগে থেকে। বলে রাধে তুমি যাবে, আচ্ছা ঠিক আছে আটকাবো না, তোমায় যাও, আমি একটু পরেই তোমার সঙ্গে দেখা করতে। যেই গোবিন্দকে বিদায় জানিয়ে রাধারানী চলে গেছে ক্ষীরসাগরের কুলে, ভগবান আমার মনে মনে ভাবছে সুযোগ এসেছে, সুযোগ এসেছে। রাধে চলে গেছে, এবার ডাকতে হবে কাকে? কাকে ডাকবে? বিরজা। তাই বিরজাকে ডাকবে বলে, বিরজার সঙ্গে রাসকেলি করবে বলে ভগবান গোলকে গোপনে একটা রাস মন্দির তৈরি করছে। বিরজার জন্য তৈরি করছে রাস মন্দির, ভগবান তৈরি করছে আর পদকর্তা কলম দিচ্ছে। কেমন ছিল সেই মন্দিরের? আহা মনোহর সুমন্দির রতনে মণ্ডিত, মনোহর সুমন্দির রতনে মণ্ডিত, মনোহর সুমন্দির রতনে মণ্ডিত, মনোহর সুমন্দির রতনে মণ্ডিত। আবার বারো দিকে, আবার বারো দিকে বারো দ্বারে দেখি সুশোভিত, বারো দিকে বারো দ্বার দেখি সুশোভিত, বারো দিকে বারো দ্বারে দেখি সুশোভিত। বারো দিকে বারো দ্বার দেখি সুশোভিত। হরি বল, হরি বল। শুধু গান শুনলে হবে না, গানের কথাগুলো বুঝতে হবে। আচ্ছা পদকর্তা কি লিখছে? মনোহর সুমন্দির রতনী মন্দির। হরি বল, হরি বল। যাই হোক, ইনাদের পুত্রের দ্বারাই কিন্তু এই আয়োজন সম্পন্ন হয়েছে। সর্বোপরি কথা বলতে গেলে কথা বেড়ে যায়। ভেবে দেখবেন, সন্তান শুধু জন্ম দিলেই হবে না, সন্তানকে শিক্ষাটাও কিন্তু ঠিক দিতে হবে। আজ এই জগতে আমাদের সমাজ অবনতির দিকে যাচ্ছে, ঠিক সমাজকে অবনতির দিকে আবার ভালো পথে আনতে একমাত্র মায়েরাই পারে। মায়েদের দ্বারাই কিন্তু সম্ভব সমাজকে ঠিক পথে নিয়ে যাওয়া। তাই শিক্ষা যদি ঠিক হয় সন্তান আপনার ভালো হবে, আর শিক্ষা যদি খারাপ হয় সন্তান কিন্তু অপথে কুপথে যায়। যে পদ আমরা আস্বাদন করছি, মনোহর সুমন্দির রতনী মন্দির, অর্থাৎ ভগবান যে মন্দিরটা তৈরি করছে, মন্দিরটা এতটাই সুন্দর, মন্দিরটাকে দেখা মাত্রই মনটা হরণ, মন্দিরটাকে দেখা মাত্রই মনটাকে হরণ করে। ভগবান সেই মন্দির তৈরি করছে কি দিয়ে? না ইট বালি সিমেন্ট দিয়ে মন্দির তৈরি করছে, সোনা দিয়ে মন্দির তৈরি করছে। কি দিয়ে বললাম না? সোনা। ভগবান তৈরি করছে মন্দির, মন্দিরটা ভগবান যে সোনা তৈরি করছে একটা কারণ আছে। দেখবেন এই জগতে মায়েরা দুটো জিনিস খুব ভালোবাসে। কি কি বলো দেখি তো? এমন মার আমাদের আজকে খাওয়ায় বলে সিরিয়াল আর মোবাইল। আমি কিন্তু কিচ্ছু বলি না, যা বলেছে ও বলেছে, বেঁধে রাখলে কিন্তু ওকে রাখবে। আমাদের ছেলে এইসব জোরে জোরে বলে। আবার এইসব বাদ দিয়ে আরো আছে কি? শাড়ি আর গহন। দেখবেন বাবার সঙ্গে মায়ের যদি ঝগড়া হয়, মা ঠিক করে নিচে কথা আর বলবো না ওর সঙ্গে, যখনই ডাকছে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এখন রাতের বেলা যদি বাবা একটা সোনার চেন কিনে এনে মাকে গিফট দেয়, বলেন তো কারো আর রাগ থাকবে? মা ও জানলা দিয়ে পালিয়ে যাবে গো। বলে রাগ রাগলে হয়, সোনার চেন তো লস হয়ে যাবে, ও রাগ জানলা গলিয়ে পালিয়ে যাবে। তাই ভগবান বিরজাকে পরীক্ষা করার জন্য সেই রাস মন্দিরটা সোনা দিয়ে তৈরি করছে। মনে মনে ভাবছি যদি সোনার মন্দির দেখে বিরজা আমায় ভুলে যায়, তাহলে ভাববো ওই বিরজার প্রেমটা নকল ছিল। কিন্তু যে মেয়েটা 12,000 বছর ধরে আমায় ডাকলো, সে তো সোনার মন্দির দিকে আমায় নাও বলতে পারে। এক কাজ, প্রেম যখন করবো ভালো করেই করা। আচ্ছা প্রেম করলে কারা সাহায্য করে গো? যারা করেছে তারাই জানে। বলে যারা করেছে তারাই জানে। কেউ হাত তুলে বলবে আমি প্রেম করেছি, লজ্জা ব্যাপার আছে নাকি? হরি বল, হরি বল। আচ্ছা আমি বলে দিচ্ছি, প্রেম করলে বন্ধুরা সাহায্য করে। কারা? বন্ধুরা। তাই ভগবান 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত, অর্থাৎ যে রাস মন্দিরটা ভগবান তৈরি করেছে
মন্দিরের 12টা দরজা তৈরি করেছে। কটা দরজা বললাম? 12টা দরজা। আর 12টা দরজা পাহারা দেওয়ার জন্য 12 জন বন্ধুকে সৃষ্টি করেছে। 11 জনকে সৃষ্টি করেছে অঙ্গ থেকে, আর ললাট থেকে সৃষ্টি করেছে। প্রধান শাখা নাম হলো তার শ্রীরাম। ওই শ্রীরামকে রেখেছে প্রধান দ্বারে। বলতে এই শাখাগণ বলুন। এই শোনো, তোমাদের আজকে সৃষ্টি করেছি, তোমাদের কর্ম হবে এই রাস মন্দিরে আমার অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দেবে না। ঠিক আছে, প্রভু যদি রাধারানী আসে? আর এই শ্রীরাম রাধের জন্যই তো তৈরি করছি এত গোপনে মন্দির। এই শুনে না, ও রাধে আসলেও প্রবেশ করতে দিবি না, বুঝেছিস? ঠিক আছে। এখন 12 দিকে 12 দ্বার রেখে দিয়েছে। এবার ভগবান ওই রাস মন্দিরের ভিতরটা সাজাচ্ছে কেমন করি? আহা নানা পুষ্প উপবনে প্রফুল্ল উদ্যান, আবার নানা পুষ্প উপবনে প্রফুল্ল উদ্যান, আবার ষড়রিপু, আবার ষড়রিপু মলয়ে বিহার পঞ্চবার, ষড়রিপু মলয়ে বিহার পঞ্চবার, ষড়রিপু মলয়ে বিহার পঞ্চবার, ষড়রিপু মলয়ে বিহার পঞ্চবার। দেখো সাজাইলো রে, সাজাইলো রে, সাজাইলো রে, সাজাইলো রে, দাসকেলি করিবে বলি, সাজাইলো রে, মোহনের মতো করে সাজাইলো রে। দাসকেলি ওই গোলক মাঝে আজি গাই গৌর হরি বল হরি বল। সাজাইলো রে, সাজাইলো রে, সাজাইলো রে। ভগবান রাস মন্দির তৈরি করে নিয়েছে। এবার রাস মন্দির তৈরি করে ডাক চাই বিরজা, এই তুই তাড়াতাড়ি চলে আয়, আজ তুই আমার চরণ কর। আচ্ছা বলুন তো মায়ের, ওই বিরজার আনন্দ হবে না কষ্ট হবে? কি হবে? যার যেমন ভাব তার তেমন। এই যে হরিবাসুর আসনে বসেছে, যদি মনটা ঠিক করে নিয়ে আসে যে হরিবাসুরে বসে মন দিয়ে হরিনাম শুনবো, তাহলে হরিবাসুর এই 3 ঘন্টা বসেই সিদ্ধি লাভ করা। আর যদি মনে মনে ভাবে পাড়াতে অনেকদিন পরে হরিনাম, আজকে পাশের বাড়িতে আসে সকালে কথা হয়েছিল সব হরিনাম শুনতে যাবে বলেছে, এক জায়গায় গিয়ে বসবো দুজনে, যত মনের কথা আছে সব হরিবাসুরে দিয়ে দেবে। যদি এই ভাব নিয়ে কেউ এসে থাকে তার কিন্তু তেমন লাভ। ছোট্ট একটা গল্প বলে রাখি, একটু মন দিয়ে শুনবেন, কি শিক্ষা পাওয়া যায় দেখুন গল্প। একটা খুব বড় লোক ব্যক্তি ছিল, নাম তার যতীন বাবু। কি নাম? যতীন বাবু। এই যতীন বাবুর সব ভালো, ব্যাংকে লাখ লাখ টাকা আছে, সব ভালো, কিন্তু জীবনে হরিনাম শুনতে সে যায়, জীবনে হরিনাম শুনতে যায়। এখন একদিন রাতের বেলা বাড়িতে বসে বসে ফোনটা ঘাঁটছে, তার গিন্নি বলে, হ্যাঁ গো জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করেছে, একবার যাও না আজকে অমুক জায়গায় হরিনাম বসে, একটু হরিনামটা শুনে এসো। যেই না এমন কথা বলেছে, যতীন বাবু বলে, তুমি আর লোক খুঁজে পেলে না, আমায় বলছো হরিনাম শুনতে যেতে? আমার একটা মান সম্মান নেই? আমি সবার সঙ্গে বসে হরিবাসরে ছেড়ে চলে বসে হরিনাম শুনবো? যা বলার বলেছে কথা দিতে পারো, আমাকে বলবে। এখন স্বামী যেই এমন কথা বলেছে, গিন্নি গেছে রেগে ফায়ার। আচ্ছা মায়েরা আপনারাই বলুন, ওই আপনাদের রেডিওটা একবার চালু হলে বন্ধ হয় সহজে? ও 98.3 এফএম এখন 24 ঘন্টায় চলছে, বন্ধ আর সহজে হবে? যতীনবাবু মনে মনে ভাবছে, গিন্নি রেডিও বন্ধ করতে গেলে একটাই উপায়, একবার হলেও হরিবাসর থেকে ঘুরে আসতে। তাই গিন্নি রেডিওর হাত থেকে বাঁচার জন্য যতীনবাবু হরিবাসরের দিকে হরিনাম শুনতে ব্যর্থ রওনা দিন। যেই হরিবাসরে প্রবেশ করতে যাবে, দেখবেন যে জীবনে হরিনাম শুনতে যায় সে জীবনে প্রথম হরিনাম শুনতে আসে, গ্রামের লোক পাড়ার লোক দেখলে তাচ্ছিল্য করবে, হ্যাঁ কি না? যেই যদি হরিবাসরে প্রবেশ করতে যাচ্ছে, সবাই বলে ওই মুখপুরোটা কি করতে আসছে? যতীন বাবু আসছে না? ও বাবু আসুন আসুন আসুন। মনে মনে ভাবে একদম আসতেই আসুন আসুন আসুন। না না প্রবেশ করে কি হয় আজকে? এখন হরিবাসরে যেই প্রবেশ করেছে, একটা বাবা খুঁটিতে হেলাম দিয়ে বসেছে, আর যতীন বাবুকে দেখা মাত্র খুঁটির হেলামটা ছেড়ে দাঁড়িয়ে পড়ি, মানে আসনটা ছেড়ে দিয়ে বলছে, বাবু বসুন বসুন বসুন।
বলে আমার তো বিশাল সেবা, আসতেই বলে আসুন আসুন আসুন, আবার গিয়ে দাঁড়াতেই বলে বসুন বসুন বসুন। না না বসে পড়ি, কি হয় আজকে দেখে তবে বাড়ি যাই। এখন যেই খুঁটিতে হেলাম দিয়ে বসেছে, অপরাধ নেবেন, অনেকের ঘরেতে ঘুমের বুড়ি কেউ ঘুম আসতে চায়, কিন্তু ভগবান যে খুঁটিগুলোতে কি দেয় কে জানে, একটু হেলাম দিয়ে বসলেই অটোমেটিক ঘুম চলে আসে। এখন যতীন বাবু যে খুঁটিতে হেলাম দিয়ে বসেছিল, ও কীর্তনিয়া কীর্তন কি শুরু করে, তার আগেই তার ঘুম শুরু হয়ে গেছে। মানে কীর্তন শুরু হওয়ার আগেই ঘুম শুরু হয়ে গেছে। এখন কীর্তনিয়া হরিবাসরে এসে 3 ঘন্টা কীর্তন গান করছে, সে খুঁটিতে হেলাম দিয়ে 3 ঘন্টায় ঘুমিয়ে গেছে। ওই কীর্তনিয়া ভজন গান গিয়ে নেমে চলে যাচ্ছে, সব দর্শকরা এক এক করে বাড়ি চলে যাচ্ছে। এখন যতীন বাবু যার আসনটা এসে বসেছিল সে মুখের সামনে দাঁড়িয়ে আছে। সবাই বাড়ি চলে গেছে, কিন্তু যার আসনটা এসে বসেছিল সে মুখের সামনে দাঁড়িয়ে ডাকছে, ও বাবু হরিনাম শেষ, এবার যা যা যা। ওর ঘুমটা ভাঙতেই আসন ছেড়ে বাড়ি চলে এসেছে। বাড়িতে আসতেই গিন্নি বলে, হ্যাঁ গো এত ভক্তির উদয় হয়েছে, যাবে না যাবে না করে একদম 3 ঘন্টা ছিল। যাই হোক ভালোই হয়েছে, একটু ভক্তির উদয় তোমার হয়েছে। এই শোনো না, আমার তো আর কাজের চেপে হরিনাম শুনতে যাওয়া হলো, তুমি তো এতক্ষণ ছিল, তা বলো না ওই কীর্তনিয়াটা আজকে কি লীলা ধরেছে? লীলার নাম শুনেছে? ঘুমাচ্ছিল তো নাকি? নাম জিজ্ঞাসা করে দেখে যাবে। লীলার নামটা আমি কিছু শুনিনি, ও আমি 3 ঘন্টায় 3টে কথা শুনি। বলে 3 ঘন্টায় 3টে কথা শুনে? কথাগুলো কি কি? আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, যান যান। ও গিন্নি বুঝে নিয়ে যে আমার স্বামী কেমন হরিনাম শুনেছে, মনে মনে ভাবছে স্বামী কাজকে জব্দ করতে। তাই স্বামীর কাছে গিয়ে গিন্নি বলতে, এই শোনো, তুমি তো জীবনে হরিনাম শুনতে যাও না, তাই তুমি জানো ওই যে হরিবাসর থেকে শুনে আসলে আসুন বসুন যান, ওটা হচ্ছে হরিবাসরের বীজ মন্ত্র গো, বীজ মন্ত্র। জীবনে প্রথম হরিনাম শুনতে গেলে বাড়ি ফিরে এসে ওই মন্ত্রটা সারা রাত ধরে জপ করতে। বলে টুপি পরানোর লোক পেলে না তুমি, নিজের স্বামীকে টুপি পরাচ্ছ? ওই আসুন বসুন যান আমার মন তো হতে পারে, বিশ্বাস করবো এই কথাটা? তা গিন্নি বলে, বিশ্বাস করলে করো, না করলে না করো, আমি তোমাকে বলছি শুনে রাখ। জীবনে প্রথম হরিনাম শুনতে গিয়ে বাড়ি ফিরে এসে ওই মন্ত্র জপ না করলে ব্যাংকে যা টাকা তুমি এতদিনে করেছিলে, ভগবানের কৃপায় সব টাকা তোমার জিরো হয়ে যাবে। মনে মনে ভাবছে কি করতে যে হরিনাম শুনতে গেলাম, এর থেকে ঘরে বসে গিন্নি রেডিও শুনলেই ভালো। এখন গেছি যখন দিচ্ছি নিলাম, ওই ভগবান নাকি অনেক কিছু করে, সত্যিই আমার এত কষ্ট করে ইনকাম করা টাকা যদি সত্যি শূন্য হয়ে যায়, না 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 না, ওই এক রাতের ব্যাপার। আমি এমনি কত রাত ফোন ঘাটতে ঘাটতে জেগেছি, ওই এক রাতের মন্ত্র জপ করে। এখন রাতের বেলা যে গিন্নি ঘুমাতে গেছে, যতীন বাবু ঘরটার মধ্যে প্রবেশ করে ঘরের দরজাটা খুলে রেখে, মানে যেই ঘরে ঘুমাবে সেই ঘরের দরজাটা খুলে রেখে ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে বিছানার মধ্যে আগডুম বাগডুম হয়ে বসেছে। একদম আগডুম বাগডুম হয়ে বসে, আগডুম বাগডুম হয়ে বসে নয়ন দুটো বুঝিয়ে সেই মন্ত্র জপ করতে শুরু করেছে। কি মন্ত্র? আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, যান যান। এখন এই মন্ত্র জপ করতে করতে মা রাত্রি 11টা থেকে 12টা বেজেছে, 12টা থেকে 1টা বেজেছে, 1টা থেকে যেই 1টা বেজেছে, এমন সময় তার ঘরে 4টে ডাকাত পড়েছে। ও ডাকাতেরা অন্ধকার ঘর দেখতে পেয়ে বাইরের জানলা দরজাগুলো ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে। ঘরের মধ্যে প্রবেশ করি মনে মনে ভাবছে ভালোই হয়েছে, আর আজকে মিনটার ফেলতে হবে না, আগে থেকে মিন ফেলা আছে। যেই ঘরটা যদি বসে মন্ত্র জপ করছিল, সেই ঘরটায় যেই প্রবেশ করতে যাবে দেখে দরজাটা আগে থেকেই খোলা আছে, আর অন্ধকারে দেখতে পাচ্ছি বিছানার মধ্যে গেছে না আগডুম বাগডুম হয়ে বসে আছে। ডাকাতগুলোকে দেখা মাত্রই সে কি বলছে, আসুন আসুন আসুন। এই খবরটাকে লিক করলো না,
হ্যাঁ? এই আমাদের মুখে হাসি দেখেছি, ওর মুখ দেখে মনে হচ্ছে ওই খবর লিক করে, ও সবসময় ভাগ বেশি। এই ভাই এক কাজ করি চ, ও যখন খবর লিক করেই দিয়েছে আগে থেকে, এই যখন জেগে বসেই আছে, চ আমরা এর ঘর ছেড়ে পালিয়ে যাই, চুরি করে লাভ নেই। এখন যে ডাকাত গুলো পালাতে যাবে সে কি বলছে, বস বস বস। আচ্ছা ডাকাত মানুষ হয়েছে, মনের মধ্যে ভয় থাকে, বলে আজ আমাদের দিন শেষ শেষ শেষ। ও মনে হয় আগে থেকেই পুলিশকে ফোন করে রেখে, নইলে কি সাহস, ডাকাতকে বলছে বসো। এমন লোক জীবনে দেখিনি বাবু, ডাকাতকে বসতে বলছে। ওর মনে হয় পুলিশের সঙ্গে কানেকশন হয়েই আছে আগে থেকে, পুলিশ মনে হয় কাছাকাছি এসে গেছে, ওকে মার্ডার করেও পালাতে পারবো না। সবার মনে ভয় চলে এসেছে। তখন একটা ডাকাত বলে, এই ভাই এক কাজ করলে হয় না, এই জগতে টাকা পয়সার লোভ সবার থাকে, টাকা পয়সার লোভ সবার থাকে। আমরা এই পর্যন্ত যার ঘরে যা চুরি করেছি, যা টাকা পয়সা গয়নাগাটি আমাদের কাছে আছে, ওকে একবার দিয়ে দেখলে হয় না, যদি আমাদের ছেড়ে দেয়। বলে ভুল তো কিছু বলতিস না, একবার দিয়ে দে। যেই ডাকাত গুলো টাকা পয়সা গয়নাগাটি গুলো সব সামনে রেখে দিয়েছে, সে কি বলছে, যা যা যা। ও ডাকাতেরা টাকা পয়সা গয়নাগাটি রেখে প্রাণের ভয় সব ছুটে পালিয়ে গেছে। এদিকে দেখতে দেখতে রাত্রি কেটে ভোর হয়েছে। যেই ভোরের আলো প্রবেশ করে যতীন বাবু যেই চোখ দুটো খুলেছে, দেখে সামনে পড়ে আছে একদম টাকা পয়সা গয়নাগাটি ভর্তি। সঙ্গে সঙ্গে এবার গিন্নিকে ডাকছে, ও গিন্নি। গিন্নির ভোরের বেলায় যে ঘুমটা ভেঙেছে, বলে তোমার কি ভীমরতি হয়েছে? ভোরের বেলায় এমন করে ডাকছে, বলছে হ্যাঁ গো, আমি কি সাধে ডাকছি? কাল রাতের বেলা তুমি আমায় যে মন্ত্রটা দিয়েছিলে, হ্যাঁ গো বলো দেখি, ওই মন্ত্রটা তুমি কোন বই থেকে খুঁজে বের করেছিলে গো? যে মন্ত্রটা তুমি আমায় দিয়েছিলে কোন বই থেকে খুঁজে বের করেছিলে? বলে কেন, কি হয়েছে? বলে মন্ত্রটা তুমি আগে দিতে পারলে না, ও তোমার দেয়া মন্ত্র আমি এমনই জপে করেছি না, তোমার ভগবান আমার উপরে একদিনেই সন্তুষ্ট হয়ে এত সিদ্ধি লাভ করিয়ে দিয়েছে। বলে বলো কি, ভগবান সিদ্ধি লাভ করিয়ে দিয়েছে? বলে আমি কি মিথ্যা কথা বলছি? তুমি একবার নিজে নেমে দাও। যেই গিন্নি নেমেছে, দেখে সামনে পড়ে আছে কি, টাকা পয়সা গয়নাগাটি। সঙ্গে সঙ্গে গিন্নি মনে মনে ভাবছে, নকল মন্ত্রে কি কাজ হয়ে গেল? ভগবান কি আসলো বসলো দিয়ে চলে গেল? না না, এমন তো হবার কথা নয়, নকল মন্ত্রে কাজ তো হবার কথা নয়, কিছু একটা গন্ডগোল আছে। যেই গিন্নি ঘরের বাইরে বেরিয়েছে, দেখে বাইরের জানলা দরজাগুলো সব ভাঙা আছে। গিন্নি বুঝতে পেরেছে রাতের বেলা নিশ্চয়ই কোনো চোর ডাকাত করেছে, আর আমার স্বামীকে বসে থাকতে দেখে সব টাকা পয়সা গয়নাগাটি রেখে প্রাণের ভয়ে পালিয়ে গেছে। তাই গিন্নি বলতে, স্বামী একবার বিবেচনা করে দাও, হরিবসনের নকল বল, আসুন বসুন যা জব করে যদি ইহ জগতের চোর তোমার কাছে আত্মসমর্পণ করে দেয়, তাহলে হরিবসনের যে আসল মূল্য, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যদি একবার জপ করার মতো করতে পার, তোমার শরীরে 6টা চোর লুকিয়ে আছে, কাম ক্রোধ লোভ মোহ মাদম আশ্চর্য, সেই 6টা চোর তোমার কাছে কবেই আত্মসমর্পণ করে দিতে রে। তাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে গল্প তো শুনলেন না, কি শিক্ষা পেলেন গো? কি শিক্ষা পেলেন? বলে শিক্ষার কথা বলতে পারছি না, ছোট্ট করে বুঝেছি, যার যেমন ভাব তার তেমন লাভ। এবারে ভগবান বিরজার জন্য রাস মন্দির তৈরি করেছে। রাস মন্দির তৈরি করে ভগবান ডাকছে, এই বিরজা এই তাড়াতাড়ি চলে আয়, আজ তুই আমার চরণ পাব। যেই বিরজাকে ডেকেছি, বিরজা ওই পদ্ম ফুলের পাপড়ি থেকে নাচতে নাচতে ভজন গাইতে গাইতে আনন্দ করতে করতে যাচ্ছে সেই রাস মন্দিরে। কেন বলুন দেখি? 12,000 বছর ডাকার পরে দিনটা পেয়েছে, তাই বিরজা আনন্দ করছে। আনন্দ করবেন, প্রত্যেকে করবেন আনন্দ। বিরজা আনন্দ করছে কেমন করে? ভজ স্বামী ভজ রে, ভজ রাধে ভজ রে রাধে ভজ রে
বাহু তুলে একসঙ্গে হরি বল হরি বল। মুখে বলতে হবে একসঙ্গে প্রেম সে। ভজ শ্যাম ভজ রে ভজ রাধে ভজ রে 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 শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে ভজ শ্যাম ভজরাটি হচ্ছে জোর করে আনতে হবে। আচ্ছা আমরা বলবো চল 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 চললে আপনারা বলবেন ঘরের দিকে চললে এই কথা বলবেন, ঘরের দিকে চললে বলবেন না এই কথা বলতে নেই। রাধে রাধে বললে কি বলবেন? নিন্দুই বাহু তোলে একসঙ্গে চল 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 চলি রে রাধে রাধে বলো রে চল 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 চলি রে রাধে রাধে বলো রে একসঙ্গে বলো রে রাধে রাধে বলো রে দুহাত তুলে বলো রে রাধে রাধে বলো রে তালি দিয়ে বলো রে রাধে রাধে বলো রে সবাই মিলে বলো রে রাধে রাধে বলো রে আমার সঙ্গে বলো রে রাধে রাধে বলো রে জোরে জোরে বলো রে রাধে রাধে বলো রে জোরে জোরে বলো রে রাধে রাধে বলো রে জয় রাধে 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 বলো রে রাধে গোবিন্দ রাধে রাধে বলো রে জয় রাধে 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 বলো রে রাধে গোবিন্দ জয় রাধে রাধে দুহাত তুলে বলো রে রাধে রাধে বলো রে তালি দিয়ে বলো রে রাধে রাধে বলো রে একসঙ্গে বলো রে রাধে রাধে বলো রে সবাই তো একসঙ্গে বলছে না রে। বলছি না বলবো না আচ্ছা কারা বেশি বলছে মায়েরা না বাবা? বাবারা কারা বলছে গো মা? বলে মায়েরা সংখ্যায় বেশি আছে তাই তো, কিন্তু বাবাদেরকে চেনে? বাবাদের সঙ্গে পারবেন পরীক্ষা দিলে? চ্যালেঞ্জ করছে বাবারা, শুনতে পাচ্ছেন মায়েরা কিন্তু চ্যালেঞ্জ করে এটা পরীক্ষা হয়ে যাক নাকি? কেমন জোরে কি হচ্ছে না একটু পরীক্ষা করে নি। লেডিস ফার্স্ট, মায়েরা হাত তুলুন, বাবারা কেউ দেবেন না কিন্তু, শুধু মায়েরা হাত তুলুন দেখি। রাধা রানী কি বললে জয় দেবেন, ঠিক আছে? আর ভগবান কৃষ্ণ কি বললে বাবারা দেবেন। মায়েরা হাত তুলেছেন, বাবারা না শুধু মায়ের। বলুন রাধা রানী কি। এই জয়টা রাস্তা পর্যন্ত বাবারা একবারেই জিতে যায়, মায়েরা আবার হাত তুলে লাভান দেন। বাবারা হাত তুলুন তো দেখি, হাত না তুললেও বলতে হবে কিন্তু, পেস্টি চুজ হয়ে যাবে নাহলে আমার। মায়েরা চ্যালেঞ্জ করেছে, জোর করে একদম জিততে হবে। ভগবান কৃষ্ণচন্দ্র কি। কারা জিতল? মাইক ছিল বলে ও মাইক না বললেও বাবারাই জিতল। আর একবার দেখবেন। আচ্ছা নিন, মাইক আর বলা যাবে না, মায়েরা হাত তুলুন দেখি, আর একবার হয়ে যাক। মায়েরা হাত তুলেছেন, বাবারা কেউ দেবেন না কিন্তু। বলুন রাধা রানী কি। জোরটা বাড়বে কি। ওই একটু মনে হয় বেড়েছে ভোল্টেজটা, ও যতই ভোল্টেজ বাড়ান বাবারাই জিতবে। এই মাইক আর বলবে না কিন্তু। নিন মায়েরা হাত তুলে লাভান দেখি, বাবারা হাত তুলে নেবে। জিততে কিন্তু আমাদেরকেই হবে, জোর করে একদম। ভগবান কৃষ্ণচন্দ্র কি। কারা জিতল? বাবারাই জিতবে। আচ্ছা অপরাধ নেবেন না, মায়েদের গলার আওয়াজ এটাকে খুব বেশি বাজে, কোথায় বলুন তো? না না ওই কথা বলার সাহস আমার নেই। দেখবেন ঘাটে বাসন মাছ দেখি, একটা বাটি যদি কোনো মায়ের হারিয়ে যায়, ওই পাড়ার সব মা জেনে যাবে অমুকের বইয়ের বাটি হারিয়ে গেছে, সবার কানে খবর চলে। যাই হোক অপরাধ নেবেন না, সকলে একসঙ্গে দুই বাহু তুলে প্রেম। রাধে 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 বর্ষানি বালি রাধে 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 বর্ষানে রাধে 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 বর্ষানি বালি রাধে 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 বর্ষানে রাধে 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 বর্ষানি বালি রাধে 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 বর্ষানি বালি রাধে 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 বর্ষানে রাধে
बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाले राधे ভজ শ্যাম তাহলে সকলেই বলছে এবার গতিটা বাড়াতে হবে ভজ শ্যাম ভজ রে ভজ রাধে ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ রাধে ভজ ভজ শ্যাম ভজ রে ভজ রাধে ভজ ভজ শ্যাম ভজ রে ভজ রাধে ভজ রে রাধা রানী কি জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় এদিকের হলো কি জয় যেখানে বাঘের ভয় সেখানে তবে এখানে শুনে আছে তো অনেকের মুখে বড় বড় সব হাই উঠতে শুরু হয়ে গেছে যাই হোক অপরাধ নেবেন না রাত্রিটা এখানে কারো জীবনে হলো না রাত্রি নেমে আসলো কার জীবনে না দাসী বিরজার যে দাসী বিরজা 12,000 বৎসর ডাকার পরে ভগবান তাকে কথা দিয়েছিল একদিনের জন্য চরণ সেই দাসী বিরজা আনন্দ করতে করতে যে ভগবানের চরণটা গিয়ে ছুঁয়েছে রাস মন্দিরে প্রবেশ করে ভগবান যার ভয় গোলকে গোপনে রাস মন্দির নির্মাণ করেছি সেসব জানতে পেরে গেল সেটা কে বলুন তো রাধা ক্ষীরোদ সাগরের করে দাঁড়িয়ে রাধারানী মনে মনে ভাবছে কি ব্যাপার আমার গোবিন্দ আমার সঙ্গে একবার দেখা করতে আসলো না কেন আমার ভগবান তো বলেছিল একবার হলো ভগবান দেখা করতে আসবে আমার ভগবানের কি কোনো বিপদ ঘটলো আমার ভগবান কি কোনো বিপদে পড়েছে না 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 আমার একবার দেখা দরকার যে আমার ভগবান কোথায় আছে তাই ওই ক্ষীরোদ সাগরের কূলে দাঁড়িয়ে রাধারানী অন্তরিন্দ্রে দেখতে শুরু করেছে তার গোবিন্দ কোথায় আছে যেই রাধারানী ক্ষীরোদ সাগরের কূলে দাঁড়িয়ে অন্তরিন্দ্রে দেখতে শুরু করেছে রাধারানী দেখতে পাচ্ছে তার গোবিন্দ একটা রাস মন্দির তৈরি করে একটা দাসীর সঙ্গে রাসগেলি করবে বলে রাস মন্দির তৈরি করেছে যে দাসীর সঙ্গে ভগবান রাসগেলি করতে চলেছে সে আর অন্য কেউ নয় দাসী বিরজা বিরজা তোর এত বড় স্পর্ধা তুই সামান্য দাসী হয়ে আমার কাছ থেকে আমার গোবিন্দকে কেড়ে নিস আমি আসছি বিরজা আমি আসছি রাসমন্দির আমি তোকে অভিশাপ দিয়ে শেষ করে দেব কিন্তু গোবিন্দ তুই কেমন করে একবারও ভাববে না রাধার কথা একবারও ভাববে না যে রাধা তোমায় ছেড়ে অতটা কষ্ট পাবে তুমি গোবিন্দ ওখানে রাসগেলি করছো আর ভাবছো আমি বুঝতে পারবো না ভাবছো আমি জানতে পারবো না যে তুমি কোথায় আছো কেমন কি করছো রাধারানী নয়নে জল ফেলতে শুরু করেছে অঝর ধারায় কাঁদছে গোবিন্দ তুমি কোথায় কেন করছো এমন আমার সঙ্গে কাঁদতে কাঁদতে ছুট ওটা কে গো ছিল এখানে আগে ছিল এই কি নাম গো তোমার বলে আমার নাম শ্রীরাম রাম রাধারানী ক্ষীরোদ সাগরের কোল থেকে কাঁদতে কাঁদতে চলে এসেছে রাস মন্দিরের সামনে আর রাস মন্দিরের প্রধান দ্বারে কে দাঁড়িয়েছিল কৃষ্ণ শাখা শ্রীরাম বলে রাধে আমার নাম তো শ্রীরাম গো শ্রীরাম তুমি এখানে কি করছো বলে ও রাধে আমায় তো গোবিন্দ এই মন্দিরের প্রধান দ্বারে দাঁড় করিয়ে গেছে দাঁড়ি ভগবান আদেশ করেছে এই মন্দিরে দাঁড় কার্য পালন করে আমার রাধারানী মনে মনে ভাবছি গোবিন্দ ভেতরে রাসখেলি করছে আবার পাহারা দেওয়ার জন্য লোক রেখেছে না 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 আমি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে হবে না আমায় এক্ষুনি মন্দিরে প্রবেশ করতে হবে রাধারানী ছুটতে ছুটতে গিয়ে ওই শ্রীরামের কাছে হাত জড়ো করে বলে উঠলো শ্রীরাম আজ আমি রাধি হয়ে তোমার কাছে হাত জড়ো করছি কৃপা করে একবার দ্বারটা ছেড়ে সরে যাও আমি এই মন্দিরে প্রবেশ করতে না ছাড়বো না শ্রীরাম না বলো না শ্রীরাম আমার অন্তরটা কষ্টে ফেটে যাচ্ছে আজ এই মন্দিরের ভেতরে আমার গোবিন্দ অন্য কারো হয়ে যাবে শ্রীরাম না বলো না একবার দ্বার ছেড়ে সরে যাও শ্রীরাম না ছাড়বো না
সেটা অমন করে বলো না, আমার কষ্টটা দ্বিগুণ বাড়ছে। আর কষ্ট বাড়িও না, একবার দাঁড় ছেড়ে ছুটে যাও না শ্রীরাম। না না না, যেই শ্রীরাম না না বলে চিৎকার করেছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠলো, শ্রীরাম এত বড় স্পর্ধা তোমার? সামান্য দাস হয়ে তুমি আমার পথ আটকাও। বারবার বললাম দ্বার ছাড়ো, তুমি দ্বার আমার ছাড়লে না, আমায় তুমি চিৎকার করলে। আমি রাধে তোমায় এই মুহূর্তে অভিশাপ করছি শ্রীরাম, আমার দ্বার তুমি আটকেছ। এই কর্মের জন্য তোমায় গোলক পরিত্যাগ করে মর্তের মাটিতে জন্মগ্রহণ করতে হবে শ্রীরাম। ওগো রাধে রাধে গো, আমি কৃষ্ণ সখা শ্রীরাম, আমি কৃষ্ণকে ছাড়া এক দণ্ড থাকিতে পারি না। অভিশাপ ফিরায় না ওগো রাধে গো। অভিশাপ দিয়েছে রাধা রানী, শ্রীরামের অন্তরে যেন বজ্রপাত পড়ে। শ্রীরাম শুধু চিন্তা করে একটাই কথা বলে উঠল, রাধে আমায় যে তুমি অভিশাপ দিলে, আমি কি কোনো অন্যায় কোনো অপরাধ করেছিলাম? শুধুমাত্র ভগবানের আদেশ পালন করলাম বলে এত বড় অভিশাপ? আমি যখন কোনো অন্যায় না করি, অপরাধ না করিও তুমি আমায় এত বড় অভিশাপ দিয়ে দিই। আমিও কিন্তু একজন কৃষ্ণ ভক্ত, আমিও কিন্তু কৃষ্ণকে ভালোবাসি। আর শোনো, আমি কৃষ্ণ ভক্ত শ্রীরাম, আমিও তোমাকে এই মুহূর্তে অভিশাপ করবো না। আমায় যেমন তুমি গোলক ছাড়িয়েছ, আমার সঙ্গে এই গোলক তোমাকেও ছাড়তে হবে রাধে। তবে আমার থেকে 100 ভাগ বেশি কষ্ট তুমি পাবে। কেমন করে জানো? রাধা কৃষ্ণ বিচ্ছেদ হবে সহস্র বৎসরে, সহস্র বৎসরে। এই আমি কহিল রাধে শোনো গো তোমার অভিশাপ দিল শ্রীরাম রাধিকে, রাধে অভিশাপ দিল শ্রীরাম। যারা লীলা কীর্তন আস্বাদন করেন তারা প্রত্যেকেই জানবেন, দাপর যুগে বৃন্দাবন ভগবান রাধারানীকে রেখে চলে গিয়েছে। 100 বৎসর রাধা কৃষ্ণ বিরহ হয়েছে। কেন গো মা? এই শ্রীরামের অভিশাপ হচ্ছে। শ্রীরাম সত্যযুগে অভিশাপ দিয়েছিল, আর তাই তো দাপর যুগে বৃন্দাবনে ভগবান রাধাকে রেখে চলে। সমস্ত কিছু যে ঘটনা ঘটে তার পিছনে কোনো না কোনো কারণ থাকে, ভগবানের ইশারা ছাড়া কোনো কিছু হয়। আজ আমার ভগবান সব দর্শন করলেন এই রাস মন্দিরের ভেতর বসে বসে। রাস মন্দিরে বসে আছে গোবিন্দ, আর মনে মনে ভাবছে রাধে এত ভালোবাসা, এই মন্দিরে আসার জন্য যে তুমি অভিশাপ পেয়ে গেছো, তুমি থাকতে পারবে তো এই বৃন্দাবনে আমায় ছেড়ে 100 বৎসর? তখন কষ্ট পাবে না তো রাধা? তবে আজ যখন তুমি অভিশাপ পেয়েছো, আমায় তো যেমন করি হোক বিরজাকে তোমার কাছ থেকে বাঁচাতে হবে। তাই সেদিন রাধার হাত থেকে বিরজাকে গোবিন্দ রক্ষা করবে। বিরজাকে কাছে ডেকে শুধু বলে উঠল, বিরজা, এই বিরজা আমার কাছে বলো গোবিন্দ, এই বিরজা আজ তুই আমার চরণ পাবার জন্য আমার কাছে এসেছিস। শোন, ভগবান হয়ে আমি তোকে বলছি বিরজা, আজ আমি তোকে চরণ দেব বলে যখন ডেকেছি, চরণ পেতে গেলে তোকে আমার কাছে আর একটা পরীক্ষা দিতে হবে। বলে গোবিন্দ, আবার পরীক্ষা? 12,000 বৎসর ডাকলাম, তারপরে তুমি তোমার কাছে আনলে, এরপরে আবার পরীক্ষা নেবে? ঠিক আছে, পরীক্ষা দিলে যখন তোমায় পাবো আমি পরীক্ষা দেব। বলো কি পরীক্ষা দিতে? বিরজা, পরীক্ষা হলো আমার এটা, আগে আমায় স্পর্শ করে কথা দিই, আমায় স্পর্শ করে কথা দিয়ে আমি তোকে যা বলবো তুই তাই করবি। বিরজা কোনো কিছু না ভেবে না বুঝি ভগবানের চরণ স্পর্শ করে কথা দিল, গোবিন্দ আমি কথা দিচ্ছি, তুমি আমায় যা আদেশ করবে আমি সেটাই পালন করব করব করব। যেই না বিরজা কথা দিয়েছে, ভগবান চাতুরালি করে বলে উঠল, বিরজা যখন কথা দিয়েছিস যা বলবো তাই করবি, তবে শোন আমি এই মুহূর্তে আদেশ করছি,
এই মুহূর্তে এই রাস মন্দিরে এই মানুষের দেহটা পরিত্যাগ করি, এক্ষুনি তুই জল হয়ে যা না গোবিন্দ। এ কি বলছো, এ কি বলছো? আমি জল হব? আমি তো জল হওয়ার জন্য এখানে আসি, আমি তো জল